বাসি ভাত দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর আজকের এই বাসি ভাতের পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, মানে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তার ভাত দিয়ে বাড়িতে পিঠে না বানিয়ে থাকলে তো অবশ্যই একবার বাসি ভাত দিয়ে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। আর দেখুন ভিতরে পুরটা দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধন সহায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি বাসি ভাত দিয়ে তো একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি শেয়ার করব। তো বাসি ভাত তো অনেকে ফেলে দেন, কি খায় না, তো বাসি ভাত ফেলে না দিয়ে তো আমার মতো করে এইভাবে এই পিঠেটা বানিয়ে দেখবেন। মানে বানানো যেমন সহজ, দেখতে সুন্দর হয়, খেতেও দুর্দান্ত লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের রেসিপির জন্য এখানে আমি এক বাটি ভাত নিয়েছি, মানে এটা দুপুরের ভাত, মানে দুপুরে যে ভাতটা বেঁচে গিয়েছিল তো সেই ভাত আমি নিয়ে নিয়েছি এক বাটি। তো আপনারা গরম ভাত দিয়ে করতে পারেন, তবে গরম ভাতটা একটু ঠান্ডা করে নেবেন। তো এক বাটি ভাত নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিক্সি জার। আর এখন আমি ভাতটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর ভাতের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। আর এবার আমি ভাতটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে আনবো। তো আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু ভাতটা বেটে নিতে পারেন। তো দেখুন ভাতটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর দেখুন একদম এইরকম মিহি করে পেস্ট করতে হবে দেখুন। তো এর মধ্যে মানে কোনো রকম গোটা গোটা ভাব না থাকে, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এবার আমি উনুনটা জ্বেলে উনুনে একটা কড়া বসিয়ে দেবো। তো প্রথমে আমি পিঠের জন্য পিঠে পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা নারকেল আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম, আর এই নারকেলটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আখের গুড়। তো এখানে আমি হাফ বাটি আখের গুড় নিয়েছি, দিয়ে দেবো। আর এবার আমি নারকেল আর আখের গুড়টা ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে একটু নাড়াচাড়া করলে তো আখের গুড়টা খুব সুন্দর গলে যাবে। আর এইভাবে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। তো দেখুন এরকম সুন্দর করে আমি একটা নারকেলের পুর তৈরি করে নিয়েছি। তো পুরটা আমার একেবারে রেডি। আর এখন আমি পুরটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব জল। তো এখানে আমি হাফ বাটির মতো জল কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, এরকম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দেখুন জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি যে ভাতের পেস্টটা তৈরি করে রেখেছিলাম তো সেটা নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। আর জলের সাথে এটাকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। মানে পেস্ট করা ভাতটাকে জলের সাথে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন পেস্ট করা ভাতটাকে না একটুখানি ফুটিয়ে ঘন করে নিয়েছি। তো এইরকম একটু ঘন করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো যে বাটির মাপ করে আমি এক বাটি ভাত নিয়েছিলাম আর সেই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি, হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে এটাকে খুব সুন্দর কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। তো ময়দার সাথে পেস্ট করা ভাতটা খুব সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নেব। আর এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো দেখুন এই মিশ্রণটা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো মেখে একটা এরকম ডো তৈরি করে নিতে হবে। আর দেখুন ডোটা খুব বেশি নরমও নয় আবার খুব টাইটও নয়, তো মিডিয়াম করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডো থেকে মানে দুটো লেচি কেটে নেব। মানে এই ডোটাকে আমি দুটো ভাগে এইভাবে ভাগ করে নিলাম। তো দুটো লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। আর একটা ডো নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার আমি একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেব।
তবে একেবারে খুব পাতলা করে বেলবো না, মানে রুটি যেমন পাতলা করে বেলি তো অত পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে বেলে নিয়েছি, আর একটু আমি মোটা রেখেছি দেখুন। তো এইভাবে একটু মোটা করে বেলে নিয়েছি। আর এবার একটা এরকম আমি কুকি কাটা নিয়েছি, আর এটা দিয়ে এরকম একটু কেটে নেব। মানে এই রুটিটা দিয়ে যে কটা হবে এইভাবে আমি কেটে নেব। তো আজকের পিঠেগুলো আমি এরকম মানে পান শেপে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি। তো এটা দিয়ে আবারও আমি এরকম পিঠে তৈরি করে নেব। আর দেখুন কত সুন্দর একটা মানে পানের ডিজাইন হয়েছে, দেখতে ভালো লাগছে। তো দেখুন একটা এরকম নিয়ে নিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো সেই পুর নিয়ে আর এই পিঠেটার মাছ বরাবর দিয়ে দেব। আর এবার একটু জল নিয়ে এর চারিধারে লাগিয়ে দেব। আর উপর থেকে আরো একটা পান নিয়ে আর এইভাবে দিয়ে দেব। দিয়ে সাইডটা একটু ভালো করে মানে চেপে চেপে এরকম বন্ধ করে দেব। তো দেখুন সাইডটা এরকম হাত দিয়ে চেপে দিতে হবে। আর একটু জল দিয়ে মুড়ে নেবেন, যত জল দিয়ে মুড়ে নিলে তো এই মোড়াটা কিন্তু আর খুলে যাবে না। তো দেখুন সাইডটা কিন্তু এইভাবে সুন্দর করে আমি চেপে চেপে আর মুড়ে দিয়েছি। আর এবার একটা পেন নিয়ে নিয়েছি, আর পেনের পিছনটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই পেন দিয়ে আমি একটু এবারে ডিজাইন করে দেব। তো এই পেন দিয়ে তো খুব সুন্দর কিন্তু ডিজাইন তৈরি করে নেওয়া যায় দেখুন। কত সুন্দরভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি দেখুন। তো দেখুন পেন দিয়ে এইভাবে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। আর এবার একটা কাঠি দিয়ে এই ধারগুলোকে একটু এইভাবে করে দেব। কি বলুন তো, এইভাবে করে নিলে পিঠেটা দেখতে সুন্দর লাগবে। তো দেখার সৌন্দর্যের জন্য আমি একটু এরকম ভাবে ডিজাইন করে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা পিঠে তৈরি করে ফেললাম, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো এখন আমি পিঠেটা নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরো একটা পান আমি নিয়ে নিলাম। তো আরো একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। উপরে একটু পুর দিয়ে দেব। তো সাইডে আবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আবার একটা পান নিয়ে এইভাবে আমি দিয়ে দেব। তো একইভাবে হাত দিয়ে একটু ভালো করে মুড়ে দেব। তো দেখুন এই পিঠেটারও সাইডটা খুব সুন্দর করে মুড়ে নিয়েছি। তো আবার আমি একটু পেন দিয়ে এইভাবে ডিজাইন করে দেব। তো এই ডিজাইনটা করা তো খুবই সহজ। এরকম একটা পেন থাকলে তো আপনারা খুব সুন্দরভাবে পিঠের এই সুন্দর ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আর এই কাঠি দিয়ে ধারগুলো একটু এরকম মুড়ে মুড়ে দেব।
তো দেখুন আর একটা সুন্দর করে পিঠে তৈরি করে নিয়েছে, আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন আজকের এই পিঠেগুলো। তো আপনারা বাসি ভাত দিয়ে কিংবা এই দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে আর এইভাবে পিঠে আবার বানিয়ে দেখবেন। আর এই বাসি ভাত দিয়ে পিঠে না তো খেতে দুর্দান্ত হয়, মানে এমনি পিঠে বানিয়ে যতটা না টেস্ট হয়, আর বাসি ভাত দিয়ে একবার পিঠে বানিয়ে দেখবেন, এই পিঠের স্বাদই আলাদা। আর এখন আমরা একইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সব কটা পিঠে আমি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো বাসি ভাত দিয়ে এইরকম সুন্দর পিঠে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর পিঠেগুলো আর একটু সুন্দর দেখার জন্য এখানে আমি চেরি নিয়ে নিয়েছি, তো উপর থেকে একটু করে চেরি দিয়ে দেব। চেরিটা হাত দিয়ে একটু এরকম কিন্তু মানে চেপে দিতে হবে। তো প্রত্যেকটা পিঠের উপরে মানে এইরকম মাছ বরাবর আমি একটা করে চেরি দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে পিঠেটা তো আরো সুন্দর দেখতে লাগবে, আর খেতেও তো দুর্দান্ত লাগবে। তো দেখুন সবকটা পিঠের উপরে একটা করে চেরি দিয়ে দিয়েছি, আরো পিঠেগুলো সুন্দর দেখতে হয়েছে। আর এবার এখানে একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর আজকের এই বাসি ভাতের পিঠেগুলোকে ভাপিয়ে নেব। তো সেই জন্য ছিদ্র করা থালার মধ্যে একটুখানি আমি ঘি লাগিয়ে দিয়েছি, আর এবার আমি ঘিটা খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন ঘিটা ভালো করে লাগিয়ে দিয়েছি, আর এবার আমি পিঠেগুলোকে এই ছিদ্র করা থালার মধ্যে গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব। তো দেখুন সবকটা পিঠে আমি এইভাবে নিয়ে নিয়েছি, আর এবার আমি এদিকে আগে থেকে কড়াইতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি, আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি পিঠের থালাটা নিয়ে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগে না, 7 মিনিট হলেই হয়ে যাবে, মানে 5 থেকে 7 মিনিট হলেই কিন্তু এই পিঠেগুলো ভাপানো হয়ে যাবে। তো 7 মিনিট পর আপনাদের দেখাবো আজকের বাসি ভাতের পিঠেটা কেমন হয়েছে। তো প্রায় 7 মিনিট আমি পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি, আর দেখুন পিঠেগুলো খুব সুন্দর কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। আর ভাপানো হয়ে গেলে দেখবেন হাত দিলে তো একটু টাইট হয়ে যাবে, আর এই মোটামুটি 5 থেকে 7 মিনিট ভাপালেই তো পিঠেগুলো রেডি হয়ে যাবে। আর এখন আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। আর এবার আমি এই পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো এই পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি এই ছিদ্র করা থালা থেকে পিঠেগুলোকে তুলে নেব। তো দেখুন এই ঠান্ডা হয়ে গেলে তো পিঠেগুলো খুব সুন্দর কিন্তু ছিদ্র করা থালা থেকে ছেড়ে আসবে, আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। তো সমস্ত পিঠেগুলো আমি এই ছিদ্র করা থালা থেকে তুলে নেব। তো দেখেছেন তো আজকের এই বাসি ভাত দিয়ে কত সুন্দর একটা লোভনীয় স্বাদের পিঠে তৈরি করা যায়। তো আপনারা বাড়িতে একবার এইভাবে পিঠে বানিয়ে দেখবেন, তো বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর এই বাসি ভাতের পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, দুর্দান্ত লাগছে দেখতে। আর এইভাবে পিঠে বানিয়ে তো যাকে খাওয়াবেন সেই তো আপনার প্রশংসা করবেই করবে। আর এই পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগে। তো আপনারা একবার বাসি ভাত দিয়ে বাড়িতে পিঠে না বানিয়ে থাকলে তো অবশ্যই একবার বাসি ভাত দিয়ে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। আর দেখুন ভিতরে পুরটা দেখুন কত সুন্দর হয়েছে, তো পুরে একেবারে ভরপুর, দুর্দান্ত হয়েছে আজকের এই বাসি ভাতের পুর ভরা পিঠেগুলো। তো আজকের আমার বাসি ভাত দিয়ে পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।